সুদের টাকা নিয়ে কোরবানির গরু কিনতে গেল সুদে জব্বা, কিন্তু তাকে দেখে হাটের গরু ছাগল কি বললো একবার শুনুন। দোস্ত আমাদের কি ভাগ্য দেখছিস? কি দোস্ত, যে আমরা কোরবানির হাটে আইছি। এতে ভাগ্যর কি আছে? আরে পাগল, সবাই তো আর কোরবানির হাটে আসতে পারে না। তা তুই ঠিকই কইছিস। মানুষ আমাদেরকে কিনে নিয়ে গিয়ে কোরবানি দেবে, আর আমাদের মাংস ধনী গরিব ফকির মিসকিন সবাই খাবে। কথাটা তুই ঠিকই কইছিস। তুই দেখ দোস্ত, যারা গরিব তারা তো আমাদের গোস্ত খাইতেই পারে না। আরে দোস্ত, আর আমাদেরও ভাগ্য যে আমরা কোরবানির ঈদে কোরবানি হব। কিন্তু দোস্ত কথা তো ওই দিয়ে না, কোরবানি তো হবার ঠিক আছে, কিন্তু কোন সুদখোর ঘুষখোর সিটার বাটপার যদি আমাদের কিনে নিয়ে যায় তাহলে তো আমাদের কুরবানি হালাল হবে না রে, কারণ ওই হালাল তো হারামের টাকা, আর খারাপ পথের টাকা দিয়ে তো ভালো কাম হয় না। হরে দোস্ত, তুই ঠিকই কইছিস। এখন দেখ আল্লাহ আল্লাহ করে কোনো ভালো মানুষের হাতে যেন পড়ি। আরে ভালো মানুষের টাকা আছে নাকি? হরে দোস্ত, তুই ঠিকই কইছিস। বাংলাদেশে যদি 100 জন টাহালা পাবলিক থাকে, তার মধ্যে 90টাই লোক সিটার। হরে দোস্ত, এখন দেখ ওই 10 জনের হাতে যেন পড়ি। ওই তো আল্লাহ আল্লাহ কর। কিছুক্ষণ পরেই বাজারে উপস্থিত হলো সুদে জব্বার। গরু ছাগলের হাট। আরে বেটা, ফারুক তো টাহা দিছে, কিন্তু খালি আসল টাহা দিছে, আমার মুনাফা কো। এই তুই গরু দেখ, বাজারের সব থেকে বড় গরু কিনবো আমি হলাম 1 টাকা দিয়ে 2 টাকা উঠে লোক। মজ করে এটা ভালো লাগে। আরো বড়টা দেখ, আরো বড়টা দেখ। টাকা পয়সার অভাব আছে নাকি? গরু তো এটাও পছন্দ হয় না রে। এ দোস্ত, কি রে? এ দেখ টুপি পরাটা লোক আসতেছে আমাদের দিক। আরে বেটা, এইগুলোই তো আমি বেশি সুদ খায়। বলিস কি? এরা নামাজ পড়ুক আর না পড়ুক, সময় মতো মাথায় একটা টুপি দেয় আর নিয়ম করে সুদ খায়। হরে দোস্ত, তুই ঠিক কথাই কইছিস। দেখিস রে আমাদের বস আর খাস বাংলায় যাকে কয় গরুর দালাল, ওই হালাও তো সবসময় টুপি মাথায় দিয়েই থাকে, কিন্তু সারাদিনই 500 কথা কলি, তার মধ্যে 499টাই কয় মিথ্যে কথা। তাহলে তুই বোঝ যে টুপি মাথায় দিলে মানুষ ভালো হয় নাকি। আচ্ছা দেখি, আমাদের কপালে যা আছে তাই হইবে না। গরু ছাগলের হাট, বিশাল জমজমাট। আরে মনি, টাহা নিবি কিছু থুয়ে তো নিতে হবি। বাড়ির দলিল অথবা বোর গয়না টয়না নাই? আরে এবার মুনাফাটা একটু ধরে দিস, বাড়ির অবস্থা খুব খারাপ। আরে দোস্ত, এই হালা তো দেই সুদ খায়। তোর কইছিলাম না এই হালার ভাব ভালো না। দোস্ত আমাদের দিকে আসতেছে। কাকা দাম কত? দই। আরে টাকা পয়সা নিয়ে বাবা লাগবি নে, টাকা আমার পয়সা আছে। মানুষের জীবনে কম তেজ মারছি নাকি? তা কাকা দড়ি খোলো। আরে দোস্ত, শেষ পর্যন্ত আমারই কিনলো। দোস্ত টেনশন করিস না, ভালো কিছু এটাই হবে না। আমি আর হালাল ভাবে কুরবানি হতে পারলাম না। দোস্ত তুই হালাল ভাবে কুরবানি হতে না পারলেও কুরবানি দিলে গরিব মানুষ তো তোর গোস্ত খাবে না। আরে ধর বেটা, ও কি গরিব মানুষ না আমার গোস্ত খাইবেন নাকি? ডাইরেক্ট নিয়ে যায় আমার ফ্রিজি পড়বে না। তাহলে তো দোস্ত প্রেশার খালি নাকি? আসলে দোস্ত আমার ভাগ্যটাই খারাপ যে ওর মতো সুদখোরের হাতে পড়লাম। ওর কুরবানি তো হালাল হবেই না, আর আমিও ভালোভাবে যাইতে পারলাম না। বন্ধুত্ব সুদখোর নিয়ে গেল। এখন আমার মনের ভিতরে ধুক ধুক করে যে কোনো সিটার বাটপার দালাল আমার ঘাড়ে না পড়ে।